بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. قالوا آمنا برب العالمين رب موسى وهارون. قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون. لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين. قالوا إنا إلى ربنا منقلبون. وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون. قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين. قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا. قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون. ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون. فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون. وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين.
فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين ولما وقع عليهم الرجز قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل فلما كشفنا عنهم الرجز إلى أجل هم بالغوه إذا هم ينكثون صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। তাহারা বলিল, আমরা ঈমান আনিলাম জগৎসমূহের প্রতিপালকের প্রতি, যিনি মূসা ও হারুনদেরও প্রতিপালক। ফিরআউন বলিল, কি, আমি তোমাদেরকে অনুমতি দেয়ার পূর্বে তোমরা উহাতে বিশ্বাস করিলে? ইহা তো এক চক্রান্ত। তোমরা সজ্ঞানে এই চক্রান্ত করিয়াছ নগরবাসীদেরকে উহা হইতে বহিষ্কারের জন্য। আচ্ছা, তোমরা শীঘ্রই এর পরিণাম জানিবে। আমি তো তোমাদের হস্তপদ বিপরীত দিক হইতে কর্তন করিবই, অতঃপর তোমাদের সকলকে শৌলবিদ্ধ করিবই। তাহারা বলিল, আমরা আমাদের প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করিব। তুমি তো আমাদেরকে শাস্তি দিতেছ শুধু এই জন্য যে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনে ঈমান আনিয়াছি, যখন উহা আমাদের নিকট আসিয়াছে। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ধৈর্য দান করো এবং মুসলমান রূপে আমাদেরকে মৃত্যু দাও। ফিরআউন সম্প্রদায়ের প্রধানরা বলিল, আপনি কি মূসাকে ও তাহার সম্প্রদায়কে রাজ্যে বিপর্যয় সৃষ্টি করিতে এবং আপনাকে ও আপনার দেবতাদেরকে বর্জন করিতে দিবেন? সে বলিল, আমরা তাহাদের পুত্রদের হত্যা করিব এবং তাহাদের নারীদেরকে জীবিত রাখিব, আর আমরা তো তাহাদের ওপর প্রবল। মূসা তাহার সম্প্রদায়কে বলিল, আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। জমিন তো আল্লাহরই, তিনি তাঁহারই বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা উহার উত্তরাধিকারী করেন, এবং শুভ পরিণাম তো মুত্তাকীদের জন্য। তাহারা বলিল, আমাদের নিকট তোমার আসিবার পূর্বে আমরা নির্যাতিত হইয়াছি এবং তোমার আসিবার পরেও। সে বলিল, শীঘ্রই তোমাদের প্রতিপালক তোমাদের শত্রু ধ্বংস করিবেন এবং তিনি তোমাদেরকে জমিনে তাহাদের স্থলাভিষিক্ত করিবেন। অতঃপর তোমরা কি করো তাহা তিনি লক্ষ্য করিবেন। আমি তো ফিরআউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও ফল ফসলের ক্ষতির দ্বারা আক্রান্ত করিয়াছি, যাহাতে তাহারা অনুধাবন করে। যখন তাহাদের কোনো কল্যাণ হইত, তাহারা বলিত, ইহা আমাদের প্রাপ্য, আর যখন কোনো অকল্যাণ হইত, তখন তাহারা মূসা ও তার সঙ্গীদেরকে অলক্ষণে গণ্য করিত। তাহাদের অকল্যাণ আল্লাহর নিয়ন্ত্রণাধীন, কিন্তু তাহাদের অধিকাংশ ইহা জানে না। তাহারা বলিল, আমাদেরকে জাদু করিবার জন্য তুমি যে কোনো নিদর্শন আমাদের নিকট পেশ করো না কেন, আমরা তোমাতে বিশ্বাস করিব না। অতঃপর আমি তাহাদেরকে প্লাবন, পঙ্গপাল, উকুন, ভেক ও রক্ত দ্বারা ক্লিষ্ট করি। এইগুলি স্পষ্ট নিদর্শন, কিন্তু তাহারা দাম্ভিকই রহিয়া গেল, আর তাহারা ছিল এক অপরাধী সম্প্রদায়। এবং যখন তাহাদের উপর শাস্তি আসিত, তাহারা বলিত, হে মূসা, তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো, তোমার সঙ্গে তিনি যে অঙ্গীকার করিয়াছেন তদনুযায়ী।
যদি তুমি আমাদের উপর হইতে শাস্তি অপসারিত করো, তবে আমরা তো তোমাতে ঈমান আনিবই এবং বনী ইসরাঈলকেও তোমার সঙ্গে অবশ্যই যাইতে দিব। আমি যখনই তাহাদের উপর হইতে শাস্তি অপসারিত করিতাম, এক নির্দিষ্ট কালের জন্য, যাহা তাহাদের জন্য নির্ধারিত ছিল, তাহারা তখনই তাহাদের অঙ্গীকার ভঙ্গ করিত। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের 121 থেকে 135 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, আমরা পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক আলোচনার মধ্যে আমরা জানতে পেরেছি যে হযরত মূসা আলাইহিস সালামকে তারা পরাভূত করার জন্য সেই যুগের শ্রেষ্ঠ যারা জাদুকর ছিলেন তাদেরকে একটি মাঠে জড়ো করেছিলেন এবং সেখানে তারা জাদু প্রদর্শন করেছিল এবং তাদের যেই জাদুর লাঠিগুলো যখন ছেড়ে দিলেন সেগুলো সাপে পরিণত হলো। হযরত মূসা আলাইহিস সালামকে তাড়িয়ে আসলো। হযরত মূসা আলাইহিস সালাম তখন তার হাতের লাঠিটি ফেলে দিলেন এবং সেই লাঠিটি একটা বিশাল অজগর সাপে পরিণত হলো এবং ওই জাদুকরদের সমস্ত সাপগুলো সে গিলে ফেললো। এটা দেখে জাদুকরেরা হতভম্ব হয়ে গেলেন এবং তারা ভীত সন্তুষ্ট হয়ে গেলেন এবং তারা বুঝতে পারলেন এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে। এই জন্য তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেন। আমরা 121 নম্বর আয়াতে দেখি, আল্লাহ বলছেন ওয়াকালু আমান্না বিরব্বিল আলামিন। জাদুকররা সকলেই বলল যে আমরা জগতের যে মহান রব, সেই রবের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করলাম। তার মানে তারা বুঝতে পারলেন এবং 122 নম্বর আয়াতে বললেন রব্বি মূসা হারুন। শুধু আমরা আল্লাহর প্রতি যে করেছি তা নয়, আমরা মূসা এবং হারুন তাদের রবের প্রতিও করেছি। তার মানে জগৎ সমূহের রব যিনি, হযরত মূসা এবং হারুন এদের রবও তিনি। অতএব সেখানে বললেন যে আমরা রবের প্রতি তো করলাম, সেই সাথে আমরা মূসা এবং হারুন আলাইহিস সালামের রবের প্রতিও আমরা ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম। 123 নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বালা ফিরআউনু আমানতু বিহি ক্বাবলা আন ইউযানা লাকুম। তখন ফেরাউন তাদেরকে লক্ষ্য করে বললেন, হে জাদুকরেরা, আমার আদেশ না নিয়েই তোমরা তাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছো। ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনহা আহলাহা। হ্যাঁ, এটা তোমাদের একটা চক্রান্ত, তোমরা চক্রান্ত করেই এই কাজটা করেছো এবং মূসা চাচ্ছে এই শহরের অধিবাসীদেরকে এই শহর থেকে বের করে দিতে। তার মানে তিনি বুঝাতে চাচ্ছেন, ফেরাউন বুঝাতে চাচ্ছেন যে এই যুদ্ধে বা এই ময়দানে যখন মূসা জয়লাভ করেছে, বিজয় লাভ করেছে, এখন সে ফেরাউন এবং তার দলবলকে এই জমিন থেকে বের করে দিবে। এটাই তিনি তাদের অন্য সহচরদেরকে তিনি বুঝাতে চাচ্ছেন। কিন্তু ফাসাউফা তা'লামুন, কিন্তু সত্যই তোমরা এর পরিণাম জ্ঞাত হবে। আল্লাহ বলেন যে ফেরাউন বলেছিল যে তোমরা যে চক্রান্ত করেছো, এই চক্রান্তের প্রতিফল যে কী হতে পারে এটা তোমরা অচিরেই টের পাবে। 124 নম্বর আয়াতে তারা ফেরাউনের কথাটি এখানে আল্লাহ তাআলা বলছেন যে লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। তখন ফেরাউন ওই জাদুকরদেরকে বললেন যে আমি তোমাদের বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে দেব। তার মানে ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা তোমাদের আমি কেটে দিব এবং সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, তারপর তোমাদের সবাইকে আমি শুলে চড়াবো। তার মানে যারা এই দিন গ্রহণ করেছে মূসা এবং হারুন আলাইহিস সালামের প্রতি, তখন তাদের প্রতি বিষোৎকার করে বললেন যে তোমাদের বিপরীত দিক থেকে আমি হাত পা কেটে দেব এবং তোমাদেরকে আমি শুলে চড়াবো। 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ক্বালু ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তখন ওই সকল জাদুকররা বলল যে ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, নিশ্চয়ই আমরা আমাদের রবের নিকট ফিরে যাব। তারা যখন ইসলাম গ্রহণ করেছে তখন তারা বুঝতে পেরেছে যে তারা অচিরেই ফেরাউন তাদেরকে হত্যা করবে এবং এই হত্যার মধ্য দিয়ে তারা কিন্তু তাদের রবের কাছে ফিরে যাবে এবং তাদের ঈমান এতটা অটুট হয়ে গেল যে তারা বুঝতে পারলো যে তাদের মৃত্যুর পরবর্তী জায়গাটি হলো আল্লাহর কাছে আর সেই রবের কাছেই তারা ফিরে যাবে। এই কথাটি তারা স্বীকৃতি দিল। 126 নম্বর আয়াতে বলেন ওমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওফানা মুসলিমিন। বলছেন তুমি
আমাদের মধ্যে এছাড়া কোনো দোষ পাচ্ছ না। তারা জাদুকররা বলল, হে ফেরাউন, তুমি তো আমাদের অন্য কোনো দোষ পাচ্ছ না, শুধু আমাদেরকে একটা দোষ পেয়েছো যে আমরা রবের নিদর্শনাবলী আমাদের কাছে এসেছে এবং আমরা সে অনুযায়ী আমরা ঈমান এনেছি। মুসা আলাইহিস সালাম যখন তার হাতের লাঠি ফেললেন, তখনই আমরা নিদর্শনটা বুঝে গেলাম যে এই নিদর্শনটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তা না হলে আমাদের জাদুর সমস্ত সাপগুলোকে সে গিলে ফেলতে পারতো না। অতঃপর তারা বললেন, রব্বানা আফরিক আলাইনা সবরম ওয়া তাওফানা মুসলিমিন, হে আমাদের রব, আমাদেরকে ধৈর্য ধারণ করুন এবং মুসলিম রূপে আমাদের মৃত্যু দান করুন। তারা বললেন যে এই কঠিন অবস্থার মধ্যে আমাদেরকে ধৈর্য ধারণ করার সুযোগ দিন, তৌফিক দিন এবং আমাদেরকে মৃত্যু দিন মুসলমান হিসাবে, আমরা যেন আপনার কাছে মুসলমান হয়ে যেতে পারি। 127 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকাল আল মালাউ মিন কওমি ফিরআউন আতাযরু মূসা ওয়া কওমা লিয়ুফসিদু ফিল আরদি ওয়া ইয়াযরাকা ওয়া আলিহাতাক। তখন ওই ফেরাউনের যারা শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ছিলেন তারা বললেন ওই কওমের মধ্যে, আতাযরু মূসা ওয়া কওমা, তুমি কি মূসা এবং তার সম্প্রদায় এই বনি ইসরাইলকে এদেরকে ছেড়ে দিবে? লিয়ুফসিদু ফিল আরদি, তারা এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, সন্ত্রাস করবে এবং মারামারি হানাহানি করবে, এই জন্য কি ছেড়ে দিবে? লিয়ুফসিদু ফিল আরদি, কারণ এটা করলে তারা কি করবে? জমিনের মধ্যে তারা ফাসাদ সৃষ্টি করবে। ওয়াইয়াযরাকা ওয়া আলিহাতাকা, এবং সে কি করবে? যে তোমার এবং তোমার দেবতাদেরকে সে বর্জন করে করার সুযোগ দিবে। এটা কি তুমি চাও? এটা শীর্ষস্থানীয় ব্যক্তিগণ ফেরাউনকে বলল। তখন কলা সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহি নিসাআহুম, তখন ফেরাউন জানিয়ে দিল যে তোমরা চিন্তা করো না, আমি এই মূসা এবং বনি ইসরাইলের যতগুলো সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, আমি সকলকে হত্যা করে ফেলবো এবং তাদের যে সকল মেয়েরা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে আমি তাদেরকে বাঁচিয়ে রাখবো। এবং বললেন, ওয়াইন্না ফাওকাহুম কাহিরুন, আর আমাদের শক্তি ও ক্ষমতা প্রবল ও সুপ্রতিষ্ঠিত। বলেন যে আমাদের যে সকল শক্তি আছে তারা কখনো আমাদের সাথে পারবে না, আমরা তাদের উপর প্রতিশোধ দেব এবং সেই প্রতিশোধ গ্রহণার্থে আমরা তাদের ছেলেগুলোকে হত্যা করব এবং মেয়েগুলোকে বাঁচিয়ে রাখবো। 128 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালা মূসা লিকওমি আস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এখানে হযরত মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায় বনি ইসরাইলকে বললেন, আস্তাঈনু বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ওয়াসবিরু, এবং তোমরা ধৈর্য ধারণ করো, কারণ এই মুহূর্তে আল্লাহর সাহায্য এবং ধৈর্য ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, বলছেন এই পৃথিবীর সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, তিনি বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার উত্তরাধিকার বানান। কারণ আজকে ফেরাউন যে কথাগুলো বলছে, এমনও তো হতে পারে যে ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়ে এই জায়গাতে তোমাদেরকে বসাতে পারে। অতএব তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। বলছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, সর্বশেষ সাফল্য খোদা ভীরু যারা তাদের জন্য, কারণ যারা খোদার ভীরু নয় এবং যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ প্রবল শাস্তি দিবেন, কিন্তু পরকালীন জীবনে সুখ স্বাচ্ছন্দ্য তারাই পাবে যারা আল্লাহকে বিশ্বাস করবে। 129 নম্বর আয়াতে বলেন, ক্বালু উযীনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা ক্বালা আসা রাব্বুকুম আন ইউহলিকু আদুওয়াকুম ওয়া ইয়াস্তাখলাফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। বলছেন তারা বলল, আপনি আমাদের নিকট নবী রূপে আগমনের পূর্ব আমরা ফেরাউন কর্তৃক নির্যাতিত হয়েছি। তারা বলল যে আমরা তো আপনি নবী রূপে আসার আগেও কিন্তু ফেরাউন দ্বারা নির্যাতিত হয়েছি, আর এখনও তারা আমাদের প্রতি নির্যাতন করবে। এটা তেমন কিছু না, কারণ নির্যাতন তো আমাদের আগে থেকেই গা সওয়া হয়ে গেছে। যেহেতু হে মুসা, শীঘ্রই তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করবে। আল্লাহ বললেন যে হে মুসা, তোমার এই শত্রুদেরকে আল্লাহ অচিরেই ধ্বংস করবেন এবং তোমাদেরকে তাদের রাজ্যে স্থলাভিষিক্ত করবেন। জানিয়ে দিলেন যে অচিরেই এই ফেরাউন এবং তার গোষ্ঠী সকল কিছু ধ্বংস হয়ে যাবে এবং সেই জায়গাতে বনি ইসরাইলরা রাজত্ব করবে, তুমি একটু অপেক্ষা করো। এবং বললেন ফায়ানজুরা কাইফা তা'মালুন, অতঃপর তোমরা কিরূপ কাজ করো তা তিনি লক্ষ্য করবেন। আল্লাহ তাআলা তোমাদেরকে ওই স্থলাভিষিক্ত করার পর তোমাদের কর্ম কী এবং তোমরা কি সঠিক পথে থাকো নাকি ব্যাঠিক পথে থাকো, এবং অতঃপর তোমরা আল্লাহকে বিশ্বাস করো নাকি তোমরা প্রত্যাখ্যান করো, এটা আল্লাহ পরবর্তীতে লক্ষ্য করবেন তোমাদেরকে ওই জায়গায় স্থলাভিষিক্ত করার পর। 130 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিস-সিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযযাক্কারুন। আল্লাহ বলেন যে আমি ফেরাউনের অনুসারীদেরকে বছরের পর বছর দুর্ভিক্ষ, অজন্ম এবং ফসল হাড়ির মধ্যে বিপন্ন করে রেখেছিলাম।
বলেন যে এরা সীমা লঙ্ঘন করার কারণে তাদেরকে বছরের পর বছর আমি দুর্ভিক্ষ অজন্ম এবং ফসল হারির মধ্যে রেখেছিলাম লাআল্লাহুম ইয়াত্তাকুরুন, যাতে করে তারা ঈমান আনে বা আল্লাহকে স্মরণ করে। কিন্তু আল্লাহ বলেন যে 131 নম্বরে বলেন ফাইজা জাআতুহুমুল হাসানাতু ক্বালু লানা হাযিহি, যখনই তাদের কাছে কোনো কল্যাণের কাজ আসে, সাফল্য আসে, তখন তারা বলে লানা হাযিহি, এগুলো তো আমাদের জন্য। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াত্তায়্যারু বিমূসা, বলছেন যে যদি তাদের কাছে কোনো অকল্যাণ আসে, কোনো পরাজয় আসে, দুঃখদুন্ন আসে, বিপদ আসে, তখন তারা ওটাকে মূসা এবং তার সঙ্গীদের মন্দ কারণে হয়েছে বলে তারা এরূপ বলে থাকেন যে এগুলো সব মূসা এবং তার লোকদের এই খারাপ আচরণের জন্য হয়েছে, এটি আমাদের জন্য না। তার মানে তাদের ডবল স্ট্যান্ডার্ড। তারা যখন দেখেছে কল্যাণের কাজ তখন ভাগ করে নেয় এটি আমাদের জন্য, আর যখন দেখে অকল্যাণ তখন দোষ ফেলায় মূসা এবং তার কওমের লোকদের উপরে। যে ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, আল্লাহ বলছেন যে কিন্তু তাদের অধিকাংশ সে সম্পর্কে জানে না। 132 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াকালু মাহমা তা'তিনা বিহি মিন আয়াতিন লিতাসহারানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন, বলছেন তারা বলল আমাদেরকে জাদু করার জন্য যে কোনো নিদর্শনই পেশ করো না কেন, আমরা তাতে ঈমান আনবই না। তারা স্পষ্ট করে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি জাদু হিসাবে যা কিছু আমাদের সামনে উপস্থাপন করো, আর যত বড় জাদুই তুমি করো না কেন, আমরা কিন্তু তোমার প্রতি বিশ্বাস স্থাপন করবো না এবং তোমার উপর ঈমান আনবো না, তোমার আল্লাহর প্রতি আমরা ঈমান আনবো না। 133 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল, বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর বলেন যে আমি তাদের উপর যে মহাপ্লাবন, পঙ্গপাল, উকুন, ব্যাং, রক্ত ইত্যাদি আমি তাদের উপর আমি নাজেল করেছি, অনেক কষ্ট তাদেরকে দিয়েছি। এগুলো ছিল আয়াতে মুফাসসারাত, এগুলো সুস্পষ্ট নিদর্শন ছিল, আমি এগুলি তাদের প্রতি নাজেল করেছি। ফাস্তাকবারু, কিন্তু আমি যত নিদর্শন নাজেল করি না কেন তারা কিন্তু বিরুদ্ধাচরণ করে এবং তারা অহংকার করে এবং তারা দাম্ভিকতা প্রদর্শন করে। ওয়াকালু কওমান মুজরিমিন, কারণ তারা ছিল একটা অপরাধী জাতি, যার কারণে তাদেরকে যত রকমের শাস্তি দিয়েছি, তারা শাস্তি পাওয়ার পরও কিন্তু তারা সঠিক পথে ফিরে আসে না। 134 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজসা ক্বালু ইয়া মূসা উদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক লাইন কাশাফতা আন্নার রিজসা লানুমিনান্না লাকা, বলছেন যে তাদের উপর যখন কোনো বালা মুসিবত বা বিপদ আপদ আপতিত হলে তারা বলতো, হে মূসা, আমাদের পক্ষ থেকে তোমার রবের নিকট দোয়া করো। তার মানে তুমি আমাদের দোয়া করো, যদি তোমার সাথে যে অঙ্গীকার রয়েছে তদনু যদি আমাদের উপর তারা কি করে এই সকল দুঃখ কষ্ট মুসিবত যদি দূর করে নেয়, তাহলে কি করব, যে লানু মিনান্না লাকা, তাহলে আমরা তোমার প্রতি বিশ্বাস স্থাপন করো। ওরা নুরসিলান্নাকা মাআকা বানি ইসরাইল, এবং আমরা তোমার সাথে বনি ইসরাইলদেরকেও আমরা পাঠিয়ে দিব। তার মানে তুমি যে বনি ইসরাইলদেরকে এখান থেকে নিয়ে যেতে চাচ্ছ, আমি বনি ইসরাইলদেরকেও আমরা ছেড়ে দেব এবং তোমার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব। এটা ছিল তাদের একটা হটকারিতা। ঠিক 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালাম্মা কাশাফনা আনহু রিজসা ইলা আজালিন হুম বালিগুহু ইদা হুম ইয়ানকুসুন, বলে কিন্তু যখনই আমি তাদের উপর থেকে প্লেগের শাস্তি, যা কঠিন দুঃসহ প্লেগ কষ্ট, যখন এটাকে আমি অপসারণ করলাম, তখন তাদের জন্য যা নির্ধারিত ছিল যে প্লেগ, এই প্লেগের মধ্য দিয়ে তারা কষ্ট পেত, এটা নির্ধারিত ছিল, আমি যখন এটা তুলে নিলাম তাদের কথা অনুসারে, তখনই আবার তারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো। তার মানে তারা এমন একটা জাতি যে তারা তাদের কথার উপর স্থির থাকে না। তারা বলেন, হে মূসা, যদি আমাদের এই দুঃখ কষ্ট দূর করে দাও, আমরা তোমার প্রতি বিশ্বাস স্থাপন করবো এবং তোমার লোকদেরকে তোমার সাথে পাঠিয়ে দিব। কিন্তু সত্যিকার অর্থে এটা ছিল তাদের প্রবঞ্চনা, তারা ইমানও আনে নাই এবং তারা ওই লোকগুলোকে তাদের সাথে দেয় নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা আরাফের 121 থেকে 135 নম্বর আয়াতের তেলাওয়াত, তর্জমা এবং তাফসীর শুনেছি। আসুন আমরা পবিত্র কোরআন মোতাবেক জীবন গঠন করি। ওই বনী ইসরাইল এবং ফেরাউনের গোষ্ঠী যেভাবে আল্লাহর প্রতি বিরুদ্ধাচরণ করেছিল এবং আল্লাহকে তারা বারবার ধোঁকা দিয়েছিল এবং মূসা আলাইহিস সালামের প্রতি তারা ঈমান না এনে তারা বারবার তার সাথে হটকারিতা করেছিল, আমরা যেন সেরূপ না করি। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করি এবং আমাদের মন প্রাণ উদার করে তার আনুগত্য করি। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্য দিয়ে আমরা জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার সেই সুশীতল জান্নাতে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।